গোপালপুরে এরকম একটা লোক বসে আছে সাইকের মতো, আর সামনে টেবিলে টিকিট সাজিয়ে সাজিয়ে ঠাক ঠাক করে রাখা আছে। থাকে কি? থাকে কি? বড় দুঃখের বিষয়, যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটাও মুসলমান, যে কাটছে উত্তর দিনাজপুরে ওই লোকটাও মুসলমান, যে লোকটা এজেন্ট ওই লোকটাও মুসলমান। তো এদেরকে হিন্দুরা কাটবে না খ্রিস্টানরা কাটবে, তো কাকে কাটবে? কাকে কাটবে? এবার আপনাকে বলি, যে লোকটা টিকিট বিক্রি করছে এই লোকটা আমার বাপ না আপনার বাপ? কথা বলেন। যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটা আপনার ভাই না আমার ভাই? কথা বলেন না গো। এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের ছেলে, যে লোকটা টিকিট বিক্রি করছে এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের কোন এক ছেলের ওটা বাপ, তাই না? তোকে আমি জঙ্গিপুর থেকে এখানে ঠেকাতে আসবো না, আপনি ঠেকাবেন? আপনারা ঠেকাবেন? আপনার আব্বাকে বলতে পারলেন না, আব্বু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার, যারা লটারি এবং জুয়াতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। এই লোকটাকে বাধা দিলেন না কেন? আপনার ছেলে টিকিট বিক্রয় করে, আপনাকে ঠেকাতে হবে। আপনার ছেলে টিকিটের এজেন্টগিরি করে, আপনাকে ঠেকাতে হবে, আপনাকেই ঠেকাতে হবে। কিয়ামতের মাঠে নইলে আল্লাহ প্রশ্ন করবেন, তখন বাপ্পাটাকে আল্লাহ জাহান্নামে দিতে পারেন। অতএব আপনাকে বলি, পিতা আপনার বাধা দেবেন আপনি, ছেলে আপনার বাধা দেবেন আপনি, আপনার ভাই বাধা দেবেন আপনি। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে এত দূরে বাধা দিতে আসবো না, আমার আসা সম্ভব নয়। কাজে আপনাকে বলি, বাধা আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম মানুষ জান্নাতে যাবে না। এইভাবে আপনি বক্তব্য রাখেন, আপনার আব্বুকে বলেন, আব্বু টিকিট বিক্রয় করে মাছ মাংস দিয়ে প্রতিদিন ভাত খাচ্ছিলাম, টিকিট বিক্রয় করবেন না, প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাবো। আলু ভর্তা বুঝলেন? আলু সানা দিয়ে প্রতিদিন ভাত খাবো, কিন্তু টিকিট বিক্রয় করে হারাম খাদ্য দিয়ে মাছ মাংস দিয়ে ভাত খাবো না ইনশাল্লাহ। বলতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, টিকিটের মুখে যেন লাথি মেরে দিতে পারে মুসলমানেরা। সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন।